মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো সম্প্রীতি কাপ ষষ্ঠের চূড়ান্ত ফাইনাল খেলা। বেলডাঙ্গার জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ মহাশয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে যুব সমাজের সুস্বাস্থ্যের কথা ভেবে এবং খেলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে বিভিন্ন থানায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে চলেছেন। তারই নির্দেশে আইসি সুমিত তালুকদারের নেতৃত্বে বেলডাঙ্গা থানার পক্ষ থেকে আয়োজিত হয় 10 দিন ব্যাপী 24 দলীয় ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার দুপুর 2 ঘটিকায় অনুষ্ঠিত হলো চূড়ান্ত ফাইনাল ম্যাচ। অংশ নিল দুটি শক্তিশালী দল, দেবকুণ্ড স্পোর্টিং ক্লাব বনাম বেলডাঙ্গা কোচিং সেন্টার। খেলার শুভ সূচনা করেন জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ মহাশয়, এসডিপিও ডক্টর উত্তম গোড়াই, বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান, জেলা ইমাম আব্দুর রেজ্জাক, পুরোহিত অশোক মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ক্রীড়াপ্রেমী মানুষজন। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় 30,000 টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় 20,000 টাকা, সঙ্গে ট্রফি ও মেমেন্টো। প্রথম পুরস্কার বিজয়ী বেলডাঙ্গা কোচিং সেন্টারের হাতে পুরস্কার তুলে দেন কুমার সানিরাজ মহাশয় নিজেই। রিপোর্ট। আজকে আমাদের যে বেলডাঙ্গা সম্প্রীতি কাপ যে আমরা 10 দিন আগে স্টার্ট করেছিলাম, আজকে ফাইনালি শেষ হলো। তো লাস্ট ম্যাচ খুব অলমোস্ট ওয়ান সাইডেডই ছিল, 6-0, বাট এখানে টোটাল 24টা টিম পার্টিসিপেট করেছে। ওর মধ্যে ফাইনালি আমরা আজকে শেষ করলাম। 10 দিন থেকেই চলছিল। আমরা 5টা-6টা মোটামুটি আলাদা আলাদা অঞ্চলে আলাদা মাঠে আমরা অনেকটা খেলা যে প্রোগ্রাম করেছি। এখানে অলমোস্ট সব ক্লাব, মেজর যে ক্লাবগুলো আছে, অঞ্চল আছে, সবের দিক থেকে টিম ছিল। পুরো বেলডাঙ্গা রিলেটেডই টুর্নামেন্ট ছিল। এখানে আশপাশ और বাইরে থেকে কোনো প্লেয়ার আসেনি। সব লোক যা খেলেছে, যে টিম খেলেছে, যে প্লেয়ার খেলেছে, সব লোকাল বেলডাঙ্গার। আর আমাদের এই পুরো টুর্নামেন্টের আয়োজনের মধ্যে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট, চूँकि পুলিশের টুর্নামেন্ট ছিল, তো আইসি অ্যান্ড এসডিপিও খুব আইসি বেলডাঙ্গা, এসডিপিও বেলডাঙ্গা নিজে দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে এই পুরো টুর্নামেন্ট করেছে। অ্যান্ড এর মধ্যে আমাদের দুজন এমএলএ সাহেব, এমএলএ বেলডাঙ্গা, এমএলএ রেজিনগর, দুজন খুব সাপোর্ট দিয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতি, লোকাল মিউনিসিপ্যালিটি থেকে আমরা সাপোর্ট পেয়েছি। তো আশা করছি এখন তো পূজা সিজন শেষ, তো এখন একটা ম্যারাথন ইয়া ফুটবল ইয়া ভলিবল এরকম টুর্নামেন্ট, এরকম मतलब খেলাধুলার এখন সিজন আসছে আস্তে আস্তে। এরপরে আমরা আর কিছু ম্যাচগুলো আয়োজন আমরা করব। আর জানুয়ারিতে আমরা, ডিসেম্বর या জানুয়ারিতে আমরা দেখছি একটা ম্যারাথন আগার করা যেতে পারে এখানে বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটিতে। তো আমরা 10 কিলোমিটার একটা ম্যারাথন করব। অ্যান্ড তারপরে এরকম যে খেলাগুলো আছে অলমোস্ট সব থানায় এখন চালু হয়েছে, চলতে থাকবে। খুব ভালো ম্যাচ হয়েছে এখানে। যে স্পোর্টসম্যানশিপ বেলডাঙ্গাতে এনার্জি খুব, লোকের এনার্জি খুব বেশি আছে। তো যত এনার্জি মাঠের মধ্যে নিকলে উতনাই আচ্ছা। তো আশা করছি আমাদের লাস্ট 6-7 মাস থেকে যে ল অ্যান্ড অর্ডার আমরা খুব সুন্দরভাবে মেনটেন করতে পেরেছি। ডেফিনেটলি এর মধ্যে লোকাল লোকের, লোকাল এমএলএ সাহেব, লোকাল আপনার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যত মেম্বার আছে অ্যান্ড পুলিশ, সবের অনেক যোগদান আছে এর জন্য। লাস্ট 7 মাস থেকে খুব কোনো मतलब খুব ল অ্যান্ড অর্ডার, খুব শান্তি শৃঙ্খলা বাজেয়াপ্ত আছে। তো আশা করছি এরকমই থাকবে। ফুটবল এখানে কোনো হোম টিম ছিল না। হোম টিম থাকলে বেশি থাকে, হোম টিম ছাড়াও মানে ফুটবল সঙ্গে লোকের যে কানেকশন আছে এর জন্য লোক আজকে এসেছিল। তো পাবলিক খুব কোঅপারেট করেছে। এরকম প্রোগ্রাম আমরা করতে থাকবো। কার্তিক পূজা নিয়ে আমাদের অলরেডি প্রিপারেশন আমরা নিয়েছি। অনেকটা ফোর্স আছে আমাদের কাছে অলরেডি, ঘুরে সিনিয়র অফিসাররা সব দেখে নিয়েছে। ডিফারেন্ট পূজা কমিটির সঙ্গে কথা হয়ে গেছে আমাদের, কোথায় কোন রুটে ইমার্শন, কোথায় প্রসেশন, কোথায় সব অলরেডি কথা হয়েছে। তো আশা করছি কিছু হবে না, সব খুব সুন্দরভাবে হবে। সম্প্রীতির জন্য মুর্শিদাবাদবাসীকে কি বার্তা দেবেন? সম্প্রীতির জন্যই তো আমি ফার্স্ট ডে থেকে বলছি, সম্প্রীতি তো মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা ওর জন্যে যা করার উচিত সব স্টেপ আমরা নিয়েছি, সফট হার্ড দুদিক থেকেই আমরা অনেকটা চেষ্টা করেছি। যে ডিস্টার্ব করার চেষ্টা করছে ওকে আমরা টাইট করছি, যে ঠিকঠাক থাকছে ওর সঙ্গে আমরা দাঁড়িয়েছি। তো দুদিক থেকেই আমরা কাজ করছি, যে পুলিশের অ্যাকচুয়াল জেনুইন কাজ। ঠিক আছে, ওকে। এই যে সম্প্রীতি কাপ খেলা হয় বেলডাঙ্গা থানার উদ্যোগে, এই খেলাতে বেলডাঙ্গা কোচিং ক্যাম্প 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। তার কারণ আমাদের বেলডাঙ্গা সিআরজিএস ফুটবল ময়দানে প্র্যাকটিস করে। আমাদের যে প্লেয়াররা আছে সবই বেলডাঙ্গা ব্লক 1-এর এবং জেলা এবং রাজ্যের সমস্ত লিগ এবং বড় বড় যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আমাদের এই প্লেয়াররা খেলে। কলকাতাতে সুনামের সঙ্গে কয়েকটা আমাদের প্লেয়ার এখানকার খেলছে।
মুর্শিদাবাদ যে ফুটবল লিগ হয় সেখানেও খেলেছে। আমাদের যত প্লেয়ার আছে জুনিয়র লিগ সিনিয়র লিগ সবগুলা খেলেছে এবং তারা নিজেই পরিশ্রম করে আজকে কঠোর পরিশ্রমের ফল তারা পেয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। এবছর নাই করে আপনার অন্তত 15-20টা ট্রফি ওরা ইতিমধ্যেই জিতেছে এবং অনেক জায়গাতে সেমিফাইনালে প্রথম রাউন্ডে তারা জিতে আছে এবং বরাবরই আমাদের এই কোচিং ক্যাম্প ভালো খেলে এবং বেলডাঙ্গাতে অন্যান্য যে টিমগুলো আছে তাদের থেকে আমাদের এই টিম অনেকটাই এগিয়ে আছে সমস্ত বিষয়ে। প্রায় 100 মতো ছেলেরা আছে, জুনিয়র, সাব ডিভিশন, সাব জুনিয়র এবং সিনিয়র 3টে আমাদের টিম আছে। এখানে 8 বছর 10 বছরের ছেলেরা আছে, 12 বছর 14 বছর 17 বছর 19 বছর বিভিন্ন বয়সের ছেলেরা আছে এবং তারা জেলাতে যে লিগ হয় আন্ডার 14 আন্ডার 17 সমস্তটাতে অংশগ্রহণ করে বেলডাঙ্গা কোচিং ক্যাম্প। এবং সিনিয়র ফুটবল ডিভিশন যেটা হয় মুর্শিদাবাদ জেলাতে গতবারও তারা খেলেছে ভালো, এবারও সুনামের সঙ্গে খেলেছে এবং ভালো পজিশনে আছে। এবং এই ক্যাম্পের যারা প্লেয়ার তারা সুনামের সঙ্গে জেলা এবং রাজ্যের বিভিন্ন যে বড় বড় ক্লাবগুলো আছে সেই ক্লাবে তারা খেলছে এবং সুনামের সঙ্গে খেলছে। আগামী দিন এরা মোহনবাগান, ইস্টবেঙ্গল আরও দেশের যে বিভিন্ন বড় ক্লাবগুলো আছে সেই সব ক্লাবে খেলতে পারবে, এটা আমার আশাবাদী। আপনার পরিচয়? আমি এই কোচিং ক্যাম্পে দীর্ঘদিন থেকে সেক্রেটারি এবং আমাদেরকে এই ক্যাম্পে সহযোগিতা করে আমাদের ম্যানেজার আছে, টিম ম্যানেজমেন্টের যারা আছে, কর্মকর্তারা আছে, সদস্য সমর্থক সকলে আছে এবং সকলকে আমি ধন্যবাদ জানাই যে এই টুর্নামেন্ট যে চ্যাম্পিয়ন হয়েছে সবারই অবদান আছে কম বেশি এবং এই কারণে আমি সকলকেই ধন্যবাদ জানাই।